আসসালামু আলাইকুম। ফোনের স্ক্রিনে যেটা দেখতে পারছেন এটা বাঁশ। ছোট বড় সকলেই কিন্তু আমরা এই বাঁশের সাথে পরিচিত। বাংলাদেশে বাস করে বাঁশ চিনে না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই কষ্ট। দৈনন্দিন জীবনে ছোট বড় সকল কাজেই কিন্তু বাঁশ ব্যবহার করা হয়। কুঁড়ে ঘর থেকে শুরু করে বড় বড় অট্টালিকা তৈরিতেও কিন্তু বাঁশের ব্যাপক ব্যবহার রয়েছে। আগের দিনে মানুষ বাঁশ আর খড় দিয়ে বাসস্থান তৈরি করত। গবাদি পশুর বাসস্থান থেকে শুরু করে খাবার জায়গা পর্যন্ত বাঁশ দিয়ে নির্মাণ করা হয়। ঘরের বিভিন্ন আসবাবপত্র বাঁশ দিয়ে তৈরি করা হয়। কালের বিবর্তনে এখন বাঁশের পরিবর্তে কাঠ ব্যবহার করা হয়, কাঠ এবং পার্টেক্স। তবে এই পার্টেক্সের কাঁচামাল হিসেবে কিন্তু বাঁশ ব্যবহার করা হয়। বাঁশের নিচের অংশ দিয়ে কিন্তু বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন জিনিস তৈরি করা হয়। আবার এই বাঁশের পাতা গবাদি পশুর খাদ্য এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বাঁশের অবশিষ্ট অংশ দিয়ে কৃষিক্ষেত, বাড়ির আঙিনা এবং বিভিন্ন জায়গা ঘেরাবেড়া দেওয়া যায়। এই বাঁশ ব্যবহার করা যেমন সহজ তেমনই কিন্তু মজবুত এবং দামে সস্তা হওয়ায় গ্রামের মানুষ এগুলো ব্যবহারে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু বাঁশের ব্যাপক ব্যবহার চলে আসছে। আগামী দিনগুলোতেও মনে হয় এমনই ব্যবহার থাকবে। পশু পাখি সহ মানুষের বাসস্থান তৈরিতে এই বাঁশ ব্যবহার করা হয়। এই বাঁশ বাংলাদেশের আনাচে কানাচে দেখা যায়। এটা সব ধরনের মাটিতেই জন্মে। বাংলাদেশে অনেক অনেক জেলা আছে, যে সকল জেলাতে বাঁশ কিন্তু চাষ করা হয়। এই চাষ করা বাঁশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। বাসস্থান তৈরিতে খুঁটি, পার, ডাব, রুয়ে সহ চাতাল দেওয়ার কাজেও এই বাঁশ ব্যবহার করা হয়। পানিতে না ভিজলে, রোদে না পুড়লে এই বাঁশ কিন্তু 10 থেকে 20 বছর পর্যন্তও ভালো থাকে।